আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গজ কাপড় দিয়ে কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো শুধু কাটিং নয়, আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনও দিয়ে দেবো এই ভিডিওতে। তো কত ইঞ্চি বডি হলে কতটুকু কাপড় নেব আমরা কামিজের জন্য, তো সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ কাপড়। তো কাপড়টি আপনাদেরকে ফার্স্ট টাইমে আমি ভাঁজ করে দেখাচ্ছি কিভাবে আমরা কামিজ কাটিং করতে যে কাপড়টিকে ভাঁজ করে নেব। তো 2.5 গজ কাপড় যদি আমরা 2 ভাঁজ করি 45 ইঞ্চি লম্বা হয়। তো চলুন আমরা আগে ফার্স্ট টাইমে কাপড়টি ভাঁজ করে নিই। তো দেখুন কাপড়টি এখানে আমি কিন্তু কাপড়টি এভাবে দুইটি মাথা একখানে ধরে একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এদিকে আরেকটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এখন কথা হচ্ছে আমি যে মাপে কামিজ থেকে কাটিং করব মাপটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। তো ফার্স্ট টাইম আমরা যে কাপড়টি এখানে ভাঁজ করে নিব, তো দেখুন এখানে আমরা যে নিচের যে ঘেরের অংশটি দেব ওই অনুসারে কিন্তু আমাদের কি করতে হবে, কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো আমি যে নিচের ঘেরের অংশটি এখানে আমি 23 ইঞ্চি দেবো, 23 ইঞ্চিতে আমি কাপড়টি ভাঁজ করে নিব। তো দেখুন কাপড়টিকে আপনারা এইভাবে ভাঁজ করে নিয়ে নেবেন। তো আমরা যে 2 হাত পানা কাপড়, যে 2 হাত পানা কাপড়ের যে পানাটি থাকে সর্বোচ্চ 34 ইঞ্চি থাকে। তো আমরা যদি 2 হাত পানা কাপড় দিয়ে কামিজ কাটিং করি, তো কত ইঞ্চি বডি হলে কতটুকু কাপড় লাগবে। তো 38 ইঞ্চি বডির যে কামিজগুলা এগুলোর জন্য আমাদের কিন্তু সাইড থেকে যে কাপড়টি থাকে আমরা হাতাটি বাইর করে নিতে পারি। তো 38 থেকে যে নিচে বডির যে জামাগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু আমরা সাইড থেকে হাতাগুলো বাইর করে নিতে পারি। তো 38 ইঞ্চির উপরে যখন একটা কামিজের বডি চলে যাবে তখন কিন্তু আমরা হাতাগুলো সাইড থেকে আমাদের আসবে না। তো লাম্বার মেজারমেন্ট অনুযায়ী তো যতটুকু লম্বা ততটুকু কাপড় নিতেই হবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, 38 ইঞ্চির উপরে যখন একটা কামিজের বডি যাবে তো আমাদের যে হাতার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এটা আমি আজকে আপনাদের 38 ইঞ্চি একটি বডির কামিজ কাটিং করে দেখাবো। ওকে, তো এখানে আমি কাপড় নিয়েছি মোট 2.5 গজ কাপড়। তো 2.5 গজ কাপড়কে যদি আমরা 2 ভাগ করি তো 45 ইঞ্চি লম্বা আসে। তো সেলাই মার্জিন বাদ দেওয়ার পরে যে লম্বাটি থাকবে সম্পূর্ণ লম্বাটি আমি দিয়ে দিব। তো সেলাই মার্জিনের জন্য ফার্স্ট টাইম আমি শোল্ডার এখানে মার্জিন নিয়ে নেব। ওকে, তো ওখানে হাফ ইঞ্চি কাপড় রেখে তো আমাদেরকে এভাবে মার্জিনটি টেনে নিতে হবে। তো 38 ইঞ্চি বডির জন্য এখানে শোল্ডারের মাপটি 6.5 ইঞ্চি নিতে হবে। তো মার্জিনটি সোজা করে নেওয়ার জন্য এখানেও আমি একটি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা সোজা করে মার্জিন টেনে নিব। 6 ইঞ্চি নিচে আরমোলের মাপটি নিব। ওকে, এইভাবে আমি সোজা করে একটি মার্জিন টেনে নিচ্ছি। নেওয়ার পরে যে আমাদের বডির যে মেজারমেন্টটি এটা আমরা এখন নিয়ে নিব। তো আমি 38 ইঞ্চি নিব। 38 ইঞ্চিকে যদি 4 ভাগ করি হচ্ছে 9.5, 9.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন দিয়ে তারপরে 1 ইঞ্চি রেখে আরেকটি মার্জিন দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা হিপের যে মাপটি নিব, তো আপনাদেরকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো। 38 ইঞ্চি যে একটা কামিজ লম্বা হবে, 38 ইঞ্চি লম্বা যে একটা কামিজ হয় মিনিমাম হিপ 20 ইঞ্চি দিতে হবে। 38 ইঞ্চি একটি কামিজ যদি লম্বা হয় এখান থেকে হিপের মাপটি মিনিমাম 20 ইঞ্চি দিতে হবে। তো 38-এর যদি নিচে হয় বা 36 তখন কিন্তু হিপের মাপটি আমরা কমিয়ে দিব। আর 38-এর যখন উপরে যাবে, যত উপরে যাবে তত কিন্তু হিপটি বাড়বে। তো হিপের মাপটি কয়েকটা বিষয়ের উপরে হয়, লাম্বার উপরে বা বডির যে যাদের বডি বেশি তাদের সেইটার উপরেও হয়। ঠিক আছে, তো এখানে আমি হিপটি 21 ইঞ্চিতে দিয়ে দিব। তো 21 ইঞ্চিতে আমি একটি মার্জিন দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটা সোজা করে একটি মার্জিন টেনে নেব। তো এখান থেকে দেখুন এখানে যে একটি মার্জিন দিয়েছি, এখানে একটি মার্জিন দিয়েছি। এখানে আপনারা আনুমানিক করে মাঝখানেও একটি কোমরের মাপটি নিয়ে নিতে পারেন। যদি এটা না পারেন তাহলে আপনারা কি করবেন, এখানে 2 ভাগ করার পরে মাঝখানে এভাবে একটি মার্জিন দিয়ে দেবেন।
তো এখানে দেখুন আমাদের কিন্তু 3টি মার্জিন হয়ে গেছে। এখানে আমরা বডির মাপটি নিয়ে নেব, এখানে কোমরের মাপটি, আর এখানে হিপের মাপটি নিয়ে নেব। ওকে, তো আমি এখানে কোমরের মাপটি নিয়ে নিচ্ছি। কোমর এখানে আমি 32 ইঞ্চি দেবো। 32 ইঞ্চি কিন্তু 4 ভাগ করে হচ্ছে 8 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে আমি একটা মার্জিন দিয়ে নিচ্ছি। তো এখানে হিপের যে মাপটি দেখা যাচ্ছে, অনেকজনে বলে বডির সাথে, না, এটা বডির সাথে হিপের এই মাপটির কোনো সম্পর্ক নেই। বডির এই মাপটির সাথে হিপের এই মাপটির কোনো সম্পর্ক নেই। তো দেখা যাচ্ছে কারো বডি বেশি হিপটা কম, দেখা যাচ্ছে বডির চেয়ে অনেক সময় হিপ বেশি থাকে। তো এই জন্য কী করবো, কাস্টমার যে পুরাতন জামাগুলি নিয়ে আসবে সেটার সাথে হয়তো আমরা কম্বিনেশন করব, না হলে যদি বডি থেকে মাপ দেয় বডির মাপে আমরা এটা নিয়ে নেব। এটা আমরা মাপ অনুযায়ী কাজটা করে নেব। তো আমি 36 ইঞ্চি দেবো। 36 কেজি 4 ভাগ করে হচ্ছে 9। 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য রেখে একটি মার্জিন দিয়ে নিলাম। তো দেখুন আমার কিন্তু মার্জিনটি করা হয়ে গেছে। এখন স্কেল দিয়ে এভাবে তো এখানে আমি 2টা মার্জিন দিয়েছি। আমরা যেহেতু কাটিং করবো, আমাদের কিন্তু ভিতরে এই মার্জিনটায় টানার প্রয়োজন নেই, ঠিক আছে। যে কামিজগুলো 2 দিকে পরতে পারবে সেই কামিজগুলো হাতায় কিন্তু তালপাটের প্রয়োজন নেই, দিয়ে দিতে হবে। এখানে যদি তালপাট দিব না, আমরা রাউন্ড শেপটা একটু ভিতর থেকে এভাবে দিয়ে দিব। ওকে, তো দেখুন এখানে যে শোল্ডারের যে ডাউনটি, এই ডাউনটি আমরা কীভাবে দিব। তো এই ডাউনটি এখানে তো আপনারা দিলেও দিতে পারেন বা দিতে হবে, এ ধরনের কোনো বাধ্যতার নিয়ম নেই। তো আমি আপনাদেরকে ডাউনটি তো দেখুন এখন আমি যে নিচের যে ঘেরের মাপটি এখানে মার্জিন দিয়ে নেব। তো এখানে আমি 23 ইঞ্চিতে নিচের ঘেরটি দিব। তো দেওয়ার পরে এখানে যে এক্সট্রা কাপড়টি আছে, তো এখানে 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় রেখেছি। তো সম্পূর্ণ লাম্বাটাই যেহেতু আমি দিয়ে দিব, তো এখানে নিচে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে একটি মার্জিন দিয়ে নিতে হবে। নেওয়ার পরে আরেকটি মার্জিন দিতে হবে এখানে। তো দেখুন এই যে কামিজের যে কোনাগুলো, তো এখান থেকে মিনিমাম 1/2 ইঞ্চি, তো গজ কাপড়ের জন্য আমাদের 1/2 ইঞ্চি নিলেই চলবে। তো যদি গজ কাপড় না 3 পিস হয় তাহলে এখানে কিন্তু ডাউনটি একটু বেশি নিতে হবে। তো গজ কাপড়ের এই কাপড়টি কিন্তু খাড়া থাকে। ওকে, তো এখানে আমাদের ডাউনটি কম নিলে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিয়ে নিচ্ছি। তো তারপরে এই বাইরের যে মার্জিনটা এখানে আমি স্কেলের সাহায্যে টেনে নেব সোজা করে। তো মার্জিন করা হয়ে গেছে। তো আমি নিচের অংশটি ফার্স্ট আমি কাটিং করে নিচ্ছি। গলার বিষয়টি আপনাদেরকে আমি বলে দিই। তো আমি এখানে বক্রম দিয়ে গলা দেবো, গলার মাপটি আপনাদেরকে, তো তারপর আমি এমনি মেপে দেখাচ্ছি আপনাদের। তো 38 ইঞ্চি বডির জন্য, তো দেখুন এখানে আপনাদেরকে আমি একটা সুন্দর একটি পয়েন্ট বুঝিয়ে দিতে চাই। এখানে 38 ইঞ্চি বডির জন্য দেখুন এখানে যে আমি দেখা যাচ্ছে 38 ইঞ্চি বডির জন্য পাশে কেউ এখানে 3 ইঞ্চি নিচ্ছে বা 3.5 ইঞ্চি নেয়। তো এখানে যদি আমি 3 ইঞ্চি নিই, দেখুন এখানে 3 ইঞ্চি হয়ে গেল। কাপড় দিয়ে সেলাই করলে কিন্তু এখানে সেলাই মার্জিনের জন্য 2 সুত করে আরও 1/2 ইঞ্চি চলে যাবে। তাহলে গলার কথা হচ্ছে 6.5 ইঞ্চি। তো এই যে এই সেলাই মার্জিনের কাপড়টি হিসাব সহ কিন্তু করতে হবে। আসলে আমার যে সেলাই মার্জিনটা যাবে এটা সহ আমার গলার মাপের এই পাশটি নিয়ে নিতে হবে। যদি আপনি 6 ইঞ্চি দেন তাহলে আপনাকে কী করতে হবে, 3.5 ইঞ্চি কাটতে হবে। তো এখান থেকে যে লাম্বাটি দেবেন তার চেয়ে আপনাকে 2 সুত, গলার যে লাম্বাটি নেবেন 2 সুত কম দিয়ে দিতে হবে। সেলাই মার্জিনটি সহ হিসাব ধরতে হবে। ওকে, এইভাবে আপনার গলাগুলো কাটিং করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে কামিজটি কাটিং করে দেখাচ্ছি। তো আমার কাটিংটি হয়ে গেছে। তো এখানে যে চকের যে চিহ্নটি আছে হিপের এখানে, তো অন্তত মিনিমাম এইখানে আপনাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে। কারণ নাহলে যখন আমরা সেলাই করব এটা যদি আসলে একটু ব্যতিক্রম হয়ে যায়, তো একদিকে দেখা যাচ্ছে হিপটা নিচে নেমে গেছে না একদিকে উপরে উঠে গেছে। তো এই জন্য আমাদেরকে এখানে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এগুলোতে আমাদের চিহ্ন দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, তো
তো কামিজের যে বডির পার্টটি বাইর করার পরে এই কাপড়টি এখানে অবশিষ্ট রয়েছে। তো 38 ইঞ্চি কামিজ কাটিং করার পরে এই কাপড়টি রয়েছে, এটা দিয়ে কিন্তু আমাদের হাতা আসবে। তো যখন একটা আমরা 40 ইঞ্চি কামিজের বডি কাটিং করব, তো হাতার কাপড়টি কিন্তু সাইড থেকে আসবে না। এই জন্য আমাদের কী করতে হবে, 38-এর উপরে যখন একটি বডি কাটিং করব কামিজ বা কাপড় আমরা হিসাব দেব, তখন হাতার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। ওকে, বুঝতে পারছেন আশা করি। তো দেখুন এখানে যখন আমরা হাতাটি কাটিং করব, কিভাবে কাটিং করব, যেহেতু আমাদের পরবর্তী যে গলাটি লাগাবো বা গলার জন্য কাপড় অনেক আমাদের শর্ট হয়ে যাবে, এই জন্য আমাদেরকে এখান থেকে কাপড়টি এমনভাবে কাটিং করতে হবে যেন কাপড়টি আমাদের নষ্ট না হয়, কাপড় এখান থেকে একটু আমরা পাই। ঠিক আছে, তো আমাদের কী করতে হবে, এখানে কাপড়টিকে সমান করে কেটে নিতে হবে। তো দেখতে হবে আপনার হাতাটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি 18 ইঞ্চি হাতাটি লম্বা দেবো এখানে। তো এখানে আমার কি আসলে আরমোলটা আসবে, হাতার আসবে, এই জন্য আমাকে এখানে এইভাবে কেটে নিতে হবে। তারপরে এইভাবে বিছিয়ে আমাকে এখান থেকে এই কাপড়টি আমি কেটে নিব এইভাবে। তো দেখুন এখানে যে কাপড়টি আছে, তো ওগুলা সহ এখানে যে কাপড়টি আছে এই কাপড়টি আর আগের যে টুকরা কাপড়গুলো আছে এটা সহ আমি গলা তৈরি করে নিব। তো এখানে যেহেতু আমার হাতায় এখানে জয়েন পড়বে, এই জন্য আমি জয়েনের জন্য কাপড়টি 1/2 ইঞ্চি রেখে একটি মার্জিন দিয়ে নিব। হাতার জন্য আমি এক্সট্রা কাপড় নিয়েছি এখানে যে সেলাইটি দিব। তো এখানেও আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রেখে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো এখান থেকে আপনারা 3 ইঞ্চি নেবেন। ঠিক আছে, 3 ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন টেনে নেবেন। নেওয়ার পরে দেখুন অনেকজনই কিন্তু আমরা এই জায়গাতে আরমোলের যে মাপটি নেই, তো আমরা এখান থেকে নেব বরাবরই। তো হাতার যে মুখের মেজারমেন্টটি আমি এখানে দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি। 10 ইঞ্চি 2 ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি। নেওয়ার পরে শেপ কাট থাকলে এভাবে মার্জিনটি সোজা করে টেনে নেবেন। তো হাতার যে শেপটি, এই শেপটিতে কিন্তু আমাদের এই রাউন্ড শেপটি এটা ব্যবহার করতে হবে, এটা সোজাই শেপটি ব্যবহার করা যাবে না। তো তারপরে এখানে আমরা এইভাবে রাউন্ড দিয়ে নেব, নেওয়ার পরে হাতাটি কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ওকে, তো দেখুন আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর অন্য কোনো ভিডিও দিয়ে আবারও কথা হবে।